एक एनिमल जैसी फिल्म, मैं बहुत खुल के बोलना पसंद करता हूँ मामले में, एनिमल जैसी एक फिल्म हमारे समाज को कम से कम 10 साल पीछे ले जाए। One thing I'll tell you, like people who criticized very badly, film-related people who criticized Animal, everybody says, but Ranbir to तोड़ दिया। সালমান খানের সিকান্দার হোক বা রণবীর কাপুরের এনিমেল, বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না। এনিমেল নিয়ে যতটা না আলোচনা হয়েছে তার চেয়ে বেশি হয়েছে সিনেমার স্টোরি বা কালার টোন নিয়ে সমালোচনা। আর এবার সেই সমালোচনার জবাব দিলেন পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা। সম্প্রতি গেম চেঞ্জার্স পডকাস্টে এসে একজন আইএএস অফিসারের মন্তব্যে চরম অসন্তুষ্টি প্রকাশ করেছেন সন্দীপ। তিনি সরাসরি বললেন, ওনার কথাগুলো এমন ছিল যেন আমি কোনো বড় অপরাধ করে ফেলেছি। যার কথা বলেছেন সন্দীপ তিনি আর কেউ নন, আইএএস অফিসার বিকাশ দ্বিপ্রকৃতি। গত বছর তিনি এনিমেলকে নিয়ে বলেছিলেন, এমন ছবি আমাদের সমাজকে 10 বছর পিছিয়ে দিচ্ছে, অপরাধের প্রবণতা বাড়িয়ে দিচ্ছে। সন্দীপ বলেন, একজন আইএএস অফিসার খুব সিরিয়াসলি বললেন এনিমেলের মতো সিনেমা তৈরি হওয়া উচিত নয়। আমি শুনে খুব হতবাক, মনে হলো আমি যেন কোনো ক্রিমিনাল কাজ করেছি। ওনার বক্তব্য ছিল এমন, বলিউডে 2 ধরনের সিনেমা বানানো হয়, একদিকে 12 ফেইলড এর মতো অনুপ্রেরণামূলক সিনেমা বানানো হয়, আর অন্যদিকে বানানো হয় এনিমেলের মতো জঘন্যতম সিনেমা। এখানেই থামেননি কবির সিং এর পরিচালক। আইএএস অফিসার হওয়া সিনেমা বানানোর চেয়ে অনেক সহজ, এমন বিস্ফোরক মন্তব্য করলেন তিনি। সন্দীপ বলেন, আইএএস হওয়ার জন্য একটি নির্দিষ্ট সিলেবাস আছে। দিল্লিতে একটি কোচিং ইনস্টিটিউটে ভর্তি হন, 2 থেকে 3 বছর পড়াশোনা করুন, 1500টা বই পড়ুন, তাহলেই ব্যাস আপনি আইএএস। কিন্তু সিনেমা বানানোর জন্য কোনো নির্দিষ্ট বই নেই, কোনো নির্দিষ্ট শিক্ষক নেই। ফিল্ম মেকিং শিখতে জীবন লাগে। এনিমেলের হিংস্রতা, সংলাপ, নারীবাদ বিরোধী টোন সবকিছু নিয়েই আলোচনার সমালোচনার ঝড় উঠেছে। কিন্তু সন্দীপের মতে সিনেমা সমাজকে পিছিয়ে দেয় না, সমাজকে আয়নার সামনে দাঁড় করিয়ে দেয়। তবে কি বিতর্কের ঝড় সামলেও সন্দীপ নতুন কিছু ভাবছেন, নাকি এনিমেল পার্ট 2 এর আবারও তুফান তুলবেন? সময় তার উত্তর দেবে।